প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় কান্নাকাটি শুরু হচ্ছে বাড়িতে, সেটা নিয়ে একটা ঝামেলা, স্কুলে যাব না। আবার স্কুল তো যা হোক হলো, নয় আঁকার ক্লাসে যাব না, নাচের ক্লাসে যাব না, অথবা পড়তে যাব না। এবারে যে পড়তে যাব না, এর জন্য আপনি অনেকটা অ্যাডজাস্ট করেছেন, একটু বেশি ফিস দিয়ে বাড়িতে প্রাইভেট টিউটরকে আসতে রিকোয়েস্ট করেছেন। এইবারও কি হচ্ছে আপনার বাড়িতে, ঠিক সন্ধ্যে 7টা বাজলে বা 6টা বাজলে একটা মার কাট শুরু হয়ে যাচ্ছে। কিছুতেই সে পড়তে বসতে চাইছে না, অথচ স্যার বা ম্যাডামকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো পড়তে বসা নিয়ে বা স্কুলে যাওয়া নিয়ে, বা আমি যে কারণগুলো বললাম। এই সময় যাদের কথা আমরা বলছি তাদের, নয় আমরা দেখি তারা বলে প্রচন্ড পেটে ব্যথা করছে, অথবা তারা বলে যে পটি পেয়ে গেছে, গিয়ে তারা দীর্ঘক্ষণ বাথরুমে বসে থাকে। যাদের বাচ্চারা সকালে স্কুলে যায় তাদের ক্ষেত্রে পটি হয়নি বা বেশি পটি হচ্ছে, আমি বেরোতে পারছি না, এই ধরনের সুরগুলো আমাদের ক্ষেত্রে ভীষণ কমন। এই বিষয়টা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে বুঝতে হবে অপটিমাম কমপ্লেক্স ডিসঅর্ডার, যেটাকে আমরা ওসিডি বলি। এই ওসিডি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, নাম শুনেই ঘাবড়ে যাবেন না। ওসিডি আমাদের বড়দের ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি, তাই ছোটদের ক্ষেত্রে কিন্তু শুনেই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। ওদের ওসিডি দেখা দেয়, হ্যাঁ, কিছু কিছু বিষয়ের ওপর অনেক সময় যেরকম অত্যধিক ভালোবাসা দেখা দেয়, অত্যধিক টান জন্মায়, তেমন কোনো কোনো জিনিসের ওপর একটা নেগলিজেন্সি জন্মায়, বা সেই জিনিসটার ওপর অনীহা বা কাজটা করবো না এরকম জিনিস কিন্তু জন্মাতে পারে, জন্মায়ও আমরা দেখি। এরকম ক্ষেত্রে অযথা বকাবকি করবেন না, কারণ যতটা বেশি বকাবকি করবেন ও ততটা রিজিড হয়ে যাবে, এবং আপনার সাথে প্রায় আমরা সিনেমাটিক মোমেন্ট হতে দেখব। সেটা অ্যাভয়েড করবার জন্য অবশ্যই ওর সাথে খুলি মানে একদম আলোচনা করুন যে কেন ভালো লাগছে না বা কেন তুমি পড়বে না, একটু খেলার ছলে গল্প করার চেষ্টা করুন, অথবা সেই সাবজেক্টে ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা, সকলের তো সব সাবজেক্ট ভালো লাগে না, আমাদেরও অনেক কিছু ছোটবেলায় ভালো লাগতো না, তো সেই জিনিসগুলো একটু খোলাখুলি আলোচনা করলে ওদের ক্ষেত্রে বেশ সুবিধে হয়। যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে তবে অবশ্যই কিন্তু একজন কাউন্সিলরের সাথে কথা বলে ওর কাউন্সিলিং করা অবশ্যই প্রয়োজন। ওসিডি অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু বিপদের আকার নেয়, তবে সেই বিপদের আকার ধারণ করবার আগেই যদি আপনি বিষয়টা নিয়ে সচেতন হন তাহলে আপনি অ্যাভয়েড করতে পারবেন, এবং আপনার বাড়িতে আপনার ছোটটির সাথেও সম্পর্ক বেশ ভালো হবে, এবং ওর যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে, মানসিক যে গঠনগত পরিবর্তনগুলো হয়, সেই সম্পর্কে আপনি সচেতন থাকতে পারবেন।